গাইস, আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে এবং আপনার হাতে যদি ডেইলি 1 থেকে 2 ঘন্টা টাইম থাকে এবং সেই টাইমটাকে কিন্তু আপনি ইউটিউবে কাজে লাগিয়ে সেখান থেকে কিন্তু আপনি মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন। হ্যাঁ গাইস, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে এমন পাঁচটা চ্যালেঞ্জ আইডিয়া দেবো যেগুলো কিন্তু খুব অল্প খাটুনিতে কিন্তু প্রফিটটা অনেকটাই। হ্যাঁ গাইস, তো এখানে আপনার ইউটিউব সম্পর্কে কোনো ধারণা লাগবে না বা ইউটিউবে ভিডিও বানানোর জন্য আপনার কাছে কিন্তু ভালো কোনো ক্যামেরার প্রয়োজন নেই। আপনার হাতে যে স্মার্টফোনটা আছে এই স্মার্টফোনের মাধ্যমেই কিন্তু আপনি কিন্তু ইউটিউবে বা ফেসবুকে ভিডিও বানিয়ে সেখান থেকে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারেন। হ্যাঁ গাইস, কারণ এই পাঁচটা চ্যালেঞ্জ আইডিয়া কিন্তু আপনাকে 2025 সালে কিন্তু আপনাকে লাখপতি থেকে কোটি কোটিও করে দিতে পারে। তো চলুন, কি সেই 5টা চ্যালেঞ্জ আইডিয়া এবং এর উপর কিভাবে আপনি কাজ করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে কোনো ছোট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এন্ড যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে আমি আপনাদের ঘরে বলবো নাম্বার 1 যে চ্যালেঞ্জ আইডিয়া, হ্যাঁ এটা কিন্তু আপনারা সকলেই করতে পারবেন, খুব ইজি ভাবে কিন্তু করতে পারবেন। নাম্বার 1 চ্যালেঞ্জ আইডিয়া হচ্ছে গেমিং চ্যালেঞ্জ আইডিয়া। হ্যাঁ গাইস, আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে আপনি কিন্তু স্মার্টফোনের মধ্যে গেম প্লে করে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। অবশ্যই কিন্তু এক্ষেত্রে আপনাকে গেম খেলাতে দক্ষ হতে হবে। যেমন আপনি কিন্তু ট্রেন্ডিং এ দেখেছেন ফ্রি ফায়ার, পাবজি এবং আরো অনেক গেম আছে, যে সমস্ত গেমগুলি খেলে কিন্তু অনেক সাধারণ ছেলে কিন্তু আজ তারা ইউটিউবার হয়েছে এবং তারা ইউটিউব থেকে কিন্তু প্রতি মাসে লক্ষ টাকা ইনকাম করছে। হ্যাঁ গাইস, এখানে আমি যেমন আপনাদের ঘরে দেখাবো কয়েকটা চ্যালেঞ্জ, গেমিং চ্যালেঞ্জ, যেমন ফ্রি ফায়ার এবং পাবজি চলে। আপনারা প্রত্যেকেই জানেন যে রয়েল স্ট্যাক বা অর্জু ভাই, গেমিং সুব্রত, ওকে, জ্ঞান ভাই, আপনারা কিন্তু জানেন এরা কিন্তু সকলেই কিন্তু ফ্রি ফায়ার বা পাবজি খেলে এবং পাবজি খেলে তারা কিন্তু লাইভ স্ট্রিম করে বা ভিডিও আপলোড করে এবং ভিডিও আপলোড করার সাথে সাথেই তাদের চ্যানেলে কিন্তু লক্ষাধিক ভিউজ দেখা যায়। তো আপনি কিন্তু 2025 সালে কিন্তু এই চ্যালেঞ্জ আইডিয়াটাকে কাজে লাগিয়ে আপনি কিন্তু এখান থেকে বেশ একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করে নিতে পারেন। ওকে, তো এটা ছিল নাম্বার 1 চ্যালেঞ্জ আইডিয়া। অ্যান্ড এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব 2 নম্বর চ্যালেঞ্জ আইডিয়া। 2 নম্বর চ্যালেঞ্জ আইডিয়া কি? ফুড ব্লগিং। হ্যাঁ গাইস, আপনারা হয়তো রিসেন্ট দেখেছেন রাজুদা, নন্দিনী, আরো কত কি আছে, এরা কিন্তু খুব ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো আপনাদের ঘরে কি করতে হবে? কিচ্ছু না, শুধু আপনাদের ঘরে এই সমস্ত যারা ভাইরাল ব্যক্তি বা যেখানে কম টাকায় বেশি পরিমাণে খাবার পাওয়া যায় সে সমস্ত জায়গাগুলিতে গিয়ে আপনাদের ঘরে কি করতে হবে? জাস্ট ভিডিও বানাতে হবে যে এই জায়গায় এত কম টাকায় এত কিছু ভ্যারাইটি পাওয়া যায়। কারণ আপনাদের ঘরে বলছি, মানুষ কিন্তু আজকাল কম দামে বেশি জিনিস চায়, হ্যাঁ, যেটা কিন্তু বর্তমানে পাওয়াটা খুব মুশকিল হয়েছে। তাই আপনি যদি দর্শকের সামনে এই ধরনের ভিডিও তুলে ধরেন যেখানে 10 টাকায় 10টা ফুচকা বা যেখানে 10 টাকায় 8টা ফুচকা, এই ধরনের যদি আপনি তাদের সামনে তুলে ধরেন অবশ্যই কিন্তু মানুষ সে সমস্ত ভিডিও দেখবে এবং তারা সে সমস্ত জায়গাতে তারা কিন্তু যাওয়ার চেষ্টাও করে। ওকে, তো আপনাকে কি করতে হবে? বেসিক্যালি আপনাকে রিসার্চ করতে হবে আপনার এলাকায় বা আপনার এলাকার বাইরে কোথায় কম টাকায় বেশি পরিমাণে খাবার পাওয়া যায়। সে সমস্ত দোকানে যাবেন, দোকানে গিয়ে আপনি ভিডিও বানাবেন। ভিডিও বানালে আপনি কিন্তু দেখবেন অবশ্যই কিন্তু আপনার ভিডিওতে অনেক অনেক ভিউজ আসছে। ওকে, এন্ড এখানে আমি আপনাদের সাথে 3 নম্বর চ্যালেঞ্জ আইডিয়া যেটা নিয়ে আপনাদের ঘরে বলবো কাজ করতে। তো এখানে কি হয়? নিউজ চ্যালেঞ্জ। তো নিউজ চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আপনি কিন্তু খুব সহজেই বাড়িতে ভিডিও বানাতে পারেন। হ্যাঁ, খুব সহজেই কিন্তু ভিডিও বানাতে পারেন। তো এখানে কি আপনাকে নিউজ কভার করতে হবে? না, আপনারা দেখবেন যে ইন্ডিয়ার মধ্যে অনেক বড় বড় কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিন্তু নিউজ চ্যানেল আছে। ওকে, তো তারা কি করে? নিউজ চ্যানেল আছে, তো আপনাকে কি করতে হবে? তাদের ভিডিওগুলো আপনাদের ঘরে দেখতে হবে, দেখে সেখান থেকে কিছু ফটো বা কিছু ভিডিও ক্লিপ নিতে হবে, নিয়ে এবং সেখানে কিন্তু অবশ্যই আপনার মুখ দেখাতে হবে বা আপনি কিন্তু সেখানে আপনার মুখ নাও দেখাতে পারেন। সেখান থেকে কিন্তু বা আপনার পাড়া প্রতিবেশী বা আপনার জেলার মধ্যে যে সমস্ত খবরগুলি খুব ভাইরাল হচ্ছে সে সমস্ত খবরগুলি আপনাকে কভার করতে হবে। কভার করে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজের মধ্যে আপলোড দেওয়ার সাথে সাথেই সেখানে কিন্তু মিলিয়ন অফ ভিউজ দেখা যেতে পারে। কারণ আপনি ফেসবুকে দেখবেন যে পাড়া প্রতিবেশীতে যে সমস্ত খবরগুলি পাওয়া যায় সে সমস্ত খবরগুলিতে কিন্তু মিলিয়ন আপ কিন্তু ভিউজ ক্রস করে গেছে। হ্যাঁ গাইজ, তো এই আইডিয়াটাও কিন্তু খারাপ নয়। 2025 সালে আপনার হাতে যদি 2 ঘন্টা 3 ঘন্টা টাইম থাকে এক্সট্রা, তাহলে কিন্তু আপনি এই নিউজ চ্যানেলের উপর কাজ করতে শুরু করতে পারেন। ওকে,
এন্ড গাইস এখানে আমি আপনাদের ঘরে বলবো 4 নম্বর চ্যালেঞ্জ আইডিয়া। হ্যাঁ গাইস, এটা কিন্তু এখন খুব চলছে। 4 নম্বর চ্যালেঞ্জ আইডিয়া হচ্ছে ক্রিকেট। হ্যাঁ গাইস, এখন আপনারা জানেন বর্তমানে গোটা বিশ্বই কিন্তু ক্রিকেটের ভিডিও বা ক্রিকেট খেলা দেখতে বা ক্রিকেটের নিউজ কিন্তু তারা কিন্তু দেখতে ভালোবাসে। তো আপনাকে কি করতে হবে, সামনেই আইপিএল আসছে বা সামনেই বিশ্বকাপ আসছে, এ সমস্ত আপনাদের ঘরে কি করতে হবে, খেলাগুলোকে কভার করতে হবে। তো আপনারা বলবেন যে দাদা আমার কাছে ক্যামেরা নেই বা আমি ওইসব জায়গায় গিয়ে এই সমস্ত কভার করতে পারবো না বা আমাকে অ্যালাউ করবে না। তো আমি তাদের ঘরে বলবো, আমি আপনাদের ঘরে আইডিয়া দিচ্ছি। ধরুন ঋষভ পান্ট, ওকে, তো ঋষভ পান্ট 100 রান করেছে। তো আপনাকে কি করতে হবে, তার কিছু ফটো, কিছু ভিডিও, কিছু ইমেজ বা ওই খেলার মধ্যে কিছু ইমেজ আপনাকে কালেক্ট করতে হবে এবং কালেক্ট করে আপনাকে কিন্তু ভয়েস ওভার দিতে হবে। এবং আপনি ভয়েস ওভার দেওয়ার পর আপনি দেখবেন যে আপনার ওই ভিডিওটি একটি তৈরি হয়ে গেছে। ওই ভয়েস ওভারের সাথে সাথে কিন্তু আপনাকে বিভিন্ন ফটো বা ভিডিও কিন্তু অ্যাড করতে হবে এবং যেগুলি দর্শকের দেখতে খুব ভালো লাগে। রিসেন্ট আপনি দেখবেন এই সমস্ত ভিডিও কিন্তু ফেসবুকে, ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। হ্যাঁ, তাই আপনাদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ হতে পারে। সামনেই আইপিএল আসছে, তো আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ক্রিকেটের চ্যানেল তৈরি করতে হবে এবং চ্যানেল তৈরি করে আপনাকে কি করতে হবে, সেখানে কিন্তু আপনাকে কমেন্ট্রি করতে হবে। আপনি কিন্তু এটা খুব সহজেই ঘরে বসে করতে পারেন। অথবা আমি আপনাদের ঘরে বলছি, ধরুন ক্রিকেটের চ্যানেল বানিয়েছেন, তো আপনি এর সাথে করতে পারেন পাবলিক রিয়েকশন। 4-5 জন মিলে বন্ধু বা পাড়া প্রতিবেশী যারা খেলা দেখতে ভালোবাসে, তো তাদের কি মতামত, আপনি সে সমস্ত মতামত কিন্তু আপনার ক্যামেরার মধ্যে তুলতে পারেন। ধরুন আমি আপনাদের বলছি জসওয়াল, ওকে, তো জসওয়াল কিন্তু তিনি কিন্তু এই কদিন কিন্তু খুব ভালোই খেলছে। তো ম্যাচ শেষ হলো, ম্যাচ শেষ হওয়ার পর ধরুন তিনি 100 রান করলো। তো আপনার পাড়া প্রতিবেশী যারা খেলা দেখে তাদের কাছ থেকে আপনি জাজমেন্ট চাইবেন যে জসওয়াল কি আজকে কতটা ভালো খেলেছে বা পরবর্তীকালে সে কতটা সুন্দর খেলবে। এ সমস্ত কিন্তু তাদের কাছ থেকে আপনি রিভিউ চাইবেন এবং রিভিউ চেয়ে সে সমস্তগুলি কিন্তু আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। অবশ্যই কিন্তু এর মধ্যে একটু মশলা মাখাতে হবে। মশলা মাখাতে হবে বলতে আপনাদের বলে দিই, আপনার কথার জালে আটকাতে হবে দর্শকদের। হ্যাঁ, আপনি যত সুন্দরভাবে কথাবার্তা বলবেন ততই কিন্তু দর্শকরা আপনার ওই ভিডিওগুলি বেশি দেখবে। ওকে, তো আপনাদের ঘরে ডিসাইড করতে হবে যে ক্রিকেট নিউজ চ্যানেলটা আপনাদের জন্য কতটা উপকারী হবে। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। ওকে, অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে যে 5 নম্বর চ্যানেল আইডিয়াটা দেবো গাইস, এটা কিন্তু এই চ্যানেল আইডিয়াটার কিন্তু ভিডিও টপিকের আপনার কোনোদিন অভাব হবে না। হ্যাঁ, কারণ এখানে আমি আপনাদের ঘরে বলছি 5 নম্বর চ্যানেল আইডিয়াটা হচ্ছে যে সমস্ত মানুষ আপনারা দেখবেন যে স্ট্রাগল করে সাকসেস হচ্ছে, তাদের জীবন কাহিনী, হ্যাঁ, তাদের জীবন কাহিনী মানুষের সামনে তুলে ধরা। যেমন আমি আপনাদের ঘরে বলছি, যেমন ট্রেন্ডিং কিছুদিন আছে রাজুদার পকেট পরোটা। তো আপনাদের ঘরে কি করতে হবে, রাজুদার যে লাইফস্টাইল, রাজুদার বাড়িতে ফ্যামিলি মেম্বার কতজন, কত সালে জন্ম এবং তিনি কত বছর এই ব্যবসার সাথে যুক্ত আছে এবং কত বছর পর সাকসেস পেলেন, এবং তার মুখ থেকে জেনে নেবেন তিনি কিভাবে তার ব্যবসাতে নেমেছিলেন বা তিনি আজ এই ব্যবসাতে সাকসেস পেয়ে কতটা তিনি খুশি। এই সমস্ত কথা কিন্তু আপনারা তার মুখ থেকেই জেনে নেবেন। জেনে নিয়ে কিন্তু আপনি আপনার মতন করে এডিটিং করে ওটা একটা স্ট্রাগল মোটিভেশনাল স্টোরি হিসেবে আপনি কিন্তু শেয়ার করবেন। এবং এই সমস্ত স্টোরিগুলো কিন্তু ফেসবুকে, বিশেষ করে ইউটিউবের চাইতে ফেসবুকে আপলোড করলে এগুলো কিন্তু 4-5 মিলিয়ন কিন্তু ভিউজ একদিনেই ক্রস করা যায় এবং ইউটিউবে কিন্তু 1-2 মিলিয়ন একদিনে ক্রস করা যায়। তো যেমন এখানে আপনার কিছুদিন আগে চর্চায় উঠে এসেছিল জসওয়াল। তো জসওয়াল টেস্টে এত ভালো খেলার ফলে তার স্ট্রাগলের কথা কিন্তু ইউটিউবাররা বা ফেসবুক নিয়ে যারা কাজ করে তারা কিন্তু ডেইলি 1-2 করে ভিডিও বানিয়েছে এবং তাদের প্রচুর তারা সাকসেস পেয়েছে। হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে, এই সমস্ত যারা ভাইরাল হচ্ছে বা যারা স্ট্রাগল করে সাকসেস হচ্ছে তাদের কিন্তু লাইফ স্টোরিটাকে আপনাকে আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে। তাহলে কিন্তু আপনি দেখবেন এই সমস্ত ভিডিওগুলি কিন্তু দর্শক দেখতে অনেক পছন্দ করে। কারণ আজকাল যুগে কিন্তু মানুষ প্রচুর জবলেস এবং ইনকাম মানুষের হাতে নেই, তাই তারা নিজেদের ঘরে মোটিভেট করার জন্য এই সমস্ত ভিডিওগুলি কিন্তু অবশ্যই দেখে। ওকে, তো আপনি বুঝতে পারলেন। তো আমি যে 5টা চ্যানেল আইডিয়া দিলাম, যেগুলো কিন্তু 5টা চ্যানেল আইডিয়ার মধ্যে 5টা চ্যানেল আইডিয়ায় কিন্তু কাজ করবে যদি আপনি এখানে মনোযোগভাবে কাজকর্ম করেন। তাই আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যদি এই চ্যানেলগুলির উপর কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারেন। আপনার মধ্যে যদি কোনো আইডিয়া আছে সে সমস্ত আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন। ওকে, তো আমি আপনাদের ঘরে একটু কথা বলবো, এই ধরনের ইউটিউব এবং ফেসবুকে ভিডিও ভাইরাল করার টিপস নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন।
অ্যান্ড ভিডিও শেষে আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা টেকনিক্যাল টিপস পেয়ে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, আপনাদের ঘরে কিন্তু সফল ইউটিউবার হতেই হবে।